এটা হচ্ছে এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম। এটা হচ্ছে আমাদের লগইন পেজ। এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে ক্লিক করলে আপনি সরাসরি অ্যাডমিন প্যানেলে চলে যাবেন। এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল ড্যাশবোর্ড। এখানে আপনি আপনার কোম্পানিতে কতজন লোক আছে, এখানে কতটা স্পন্সর আছে আপনার একই কোম্পানিতে। যদি একাধিক সিস্টার কোম্পানি থাকে তাহলে সবগুলো এখানে অ্যাড করতে পারবেন। এবং এখানে আরও কিছু স্ট্যাটিক্স আছে এবং লাস্টে দেখতে পাচ্ছেন এখানে এক্সপায়ারি আইডি, মানে আইডি এক্সপায়ারের 15 দিন আগে আপনাকে এখানে নোটিফিকেশন দেখাবে যে আইডি এত তারিখ এতটা আইডি এক্সপায়ার হয়ে যাবে। তো বাম পাশে আছে আমাদের সাইড বার। প্রথমটা হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড এবং প্রথম যেই মডিউলটা আছে সেটা হচ্ছে এমপ্লয়িজ। এমপ্লয়িজের ভিতরে 3টা সাব মেনু আছে। প্রথমটা হচ্ছে অল এমপ্লয়ি, মানে এখানে সবগুলো এমপ্লয়ি দেখতে পারবেন। এখান থেকে আপনি অ্যাড এমপ্লয়ি, ইম্পোর্ট এক্সেল, অ্যাড এডিট, ডিলিট করতে পারবেন। এখানে চাইলে আপনি নতুন এমপ্লয়ি অ্যাড করতে পারবেন। এখানে নাম, যে কোনো একটা নাম দিলেন, নাম, আরবিক নাম, মেল, জেন্ডার, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, লিভ, টার্মিনেটেড, 4টা ড্রপ ডাউন মেনু আছে। আপনি তারপর আছে কোম্পানি বা স্পন্সর সেকশন। এখানে এমপ্লয়ি কোড, এটা হচ্ছে স্পন্সর মানে কোন কোম্পানিতে সে তার কিউআইডি সেটা, জয়েনিং ডেট, তারপর কিছু ফোন নাম্বার, স্যালারি সেকশন এবং এটা হচ্ছে ডকুমেন্টস, মানে তার কাতার আইডি কত তারিখ, কাতার আইডি নাম্বার কত তারিখ সেটা এক্সপায়ার, এবং আরও কিছু পাসপোর্ট আছে, ভিসা, হেলথ কার্ড। এবং এটা হচ্ছে অ্যাটাচমেন্ট, মানে তার কিউআইডি পাসপোর্টের ফাইলগুলো আপনি চাইলে আপলোড করতে পারবেন এখান থেকে, এবং পরবর্তীতে সেগুলা সার্চ করলে তার নামের পাশে সেগুলো দেখতে পারবেন। তো এই হচ্ছে এমপ্লয়ি মডিউল। এবং এখানে হচ্ছে গিয়ে কিউআইডি রিনিউয়াল। এখানে আপনি কিউআইডি রিনিউ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে 14 দিনের মধ্যে এই আইডি এক্সপায়ার হয়ে যাবে। তো আপনি চাইলে এখান থেকে ক্লিক করে সেটা রিনিউ করে দিতে পারবেন এবং কত টাকা লাগছে রিনিউ হতে সেটা এখানে দিতে পারবেন। মনে করেন 2000 টাকা। এখানে আপনি রিনিউ দিয়ে দিলেন। এখানে নিউ এক্সপায়ারি ডেট দিবেন, দিলে সেটা হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাস হচ্ছে গিয়ে পেইড হচ্ছে 0, ব্যালেন্স হচ্ছে 2000, স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং, কিউআইডি এখনও সে নেয় নাই। এবং এখানে অ্যাকশন বাটন হচ্ছে 4টা। প্রথমটা হচ্ছে পে, তারপর হচ্ছে ভিউ পেমেন্ট, মানে যদি সে পেমেন্টের ট্রানজ্যাকশনগুলো যদি আগে পেমেন্ট দিয়ে থাকে সেগুলা, এবং এটা হচ্ছে প্রিন্ট, রিসিট প্রিন্ট করার জন্য। তো মনে করেন আপনি একটা এমপ্লয়ির আইডি লাগাইছেন 2000 টাকা দিয়ে। তো সে আপনাকে 2000 টাকা দিয়ে আপনার থেকে আইডি নেবে। মনে করেন সে আপনার কাছে আসলো, সে আপনাকে 2000 টাকা দিবে, তার কাছে টাকা নাই। সে মনে করেন 1000 টাকা দিল আপনাকে, 1000 টাকা এখানে দিলেন, পেমেন্টের ডেট এখানে অটোমেটিক সিলেক্ট হবে এবং এখানে মেথড ক্যাশে দিছে নাকি চেকে দিছে নাকি ব্যাংকে দিছে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে রেকর্ড পেমেন্টে করলে সেটা ইনিশিয়ালি পেমেন্ট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন পেইড হচ্ছে 1000, ব্যালেন্স 1000, আগে 2000 টাকা ছিল, সেটা 1000 টাকা পেইড হয়েছে এবং 1000 টাকা বাকি রয়েছে। এখানে চাইলে আপনি ডিটেলস দেখতে পারবেন যে কত টাকা দিছে সেটার হিস্ট্রি। এবং এখানে রিসিট আছে, রিসিটে আপনি ক্লিক করলে সেটা রিসিট জেনারেট হয়ে যাবে আপনার কোম্পানির লেটার হেডে।
এখানে দেখতে পাচ্ছেন রিসিপ্টটি জেনারেট হয়ে গেছে। এখানে কিউআইডি রিনিউয়াল, ফুল পেমেন্ট সামারি। আপনার প্রথম বাম পাশে হচ্ছে এমপ্লয়ি ডিটেলস, এমপ্লয়ি নাম, কোড, আইডি নাম্বার, ন্যাশনালিটি এবং স্পন্সর। এবং ডান পাশে হচ্ছে কাতার আইডি ইনফরমেশন এবং তারপর হচ্ছে পেমেন্ট ইনফরমেশন, যে কত তারিখ কত টাকা দিছে, কত টাকা বাকি রয়েছে, সব ডিটেলস। তো এই হচ্ছে এমপ্লয়ি মডিউল। এবং নেক্সট মডিউল হচ্ছে স্পন্সর, মানে আপনার আন্ডারে যদি অনেকগুলো স্পন্সর থাকে সবগুলো এখানে অ্যাড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে 7টা স্পন্সর অ্যাড করা আছে। তো প্রথম স্পন্সরের আন্ডারে একজন এমপ্লয়ি, মানে এভাবে আপনি প্রতিটা স্পন্সরের আন্ডারে আলাদা আলাদা এমপ্লয়ি এড করতে পারবেন। তারপর হচ্ছে ডকুমেন্টস, মানে আপনি যতগুলো ডকুমেন্টস এড করবেন এই সিস্টেমে সবগুলো এখানে দেখতে পারবেন, এখানে সার্চ করে বের করতে পারবেন। এখানে ভিউ অ্যাকশন বাটন আছে, ভিউ, ডাউনলোড, এডিট, ডিলিট। আপনি চাইলে সেখান থেকে বের বের করতে পারবেন, এডিট করতে পারবেন। আপনার কোম্পানি এখানে হচ্ছে রিসিট, মানে আপনি যেই টাকা আইডি রিনিউয়ালের সময় যেই টাকাগুলো দিছে সেগুলোর রিসিট এখানে জেনারেট হবে। এই যে একটু আগে আমি দেখাচ্ছিলাম যে 1,000 টাকা দিছে, এটার রিসিট এখানে আহ, এখানে এখানে জেনারেট হবে। তারপর আছে এমপ্লয়ি ডকুমেন্ট, মানে যতগুলো এমপ্লয়ি আছে তাদের যদি আইডি, পাসপোর্টগুলা আপনি এখানে আপলোড করেন তাহলে সেটা এখান থেকে আপনি দেখতে পারবেন। এরপরে মডিউল হচ্ছে পেরোল, মানে স্যালারির স্যালারি সেকশন। এখান থেকে আপনি জেনারেট পেরোল দিলে কোন মাসের স্যালারি সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর জেনারেটটি দিলে আপনার যতজন এমপ্লয়ি আছে সবার স্যালারি জেনারেট হয়ে যাবে। তো এখানে জেনারেট দেখতে পাচ্ছেন, জেনারেট ভিউ স্লিপ দেখতে পাচ্ছেন। ভিউ স্লিপে ক্লিক করলে সেটার স্যালারি, আপনার কোম্পানির লেটার হেডে স্যালারির স্লিপ তৈরি হবে। তো এখানে আমি দেখাচ্ছি। তো এটা আপনি দেখতে পাচ্ছেন এখানে 2টা কোম্পানি আছে। আমি 2টা কোম্পানির আলাদা 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 করে দেখাচ্ছি। এটা হচ্ছে ব্ল্যাক হিল ডেলিভারি। এটার রিসিট কিভাবে হয় আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে এমএন গ্লোবাল। এখানে দেখতে পাচ্ছেন এমএন গ্লোবাল অ্যান্ড কন্ট্রাক্টিং। তো এটা এমএন গ্লোবাল অ্যান্ড কন্ট্রাক্টিং নামে সেটা স্যালারি স্লিপ জেনারেট হয়েছে এবং এটা ছিল ব্ল্যাক হিল ডেলিভারি। তো আমি যখন স্যালারি স্লিপ জেনারেট করছি, এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক হিল ডেলিভারি, ওই যেই কোম্পানির আন্ডারে যেই লোক থাকবে ওই কোম্পানির লেটার হেডে স্যালারি স্লিপ তৈরি হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ব্ল্যাক হিল ডেলিভারি নামে স্যালারি স্লিপ তৈরি হয়েছে, জেনারেট হয়েছে। তো এরপরের যেই মডিউল আছে সেটা হচ্ছে টাইপিং পজ। এখানে নিউ জব, মানে মুদিরের কাছে যদি কোনো কাজ থাকে, উনি মনে করেন যে হুকুমির কোনো কাজ আছে, উনি কোনো টাইপিস্টের কাছে সেটা দিবেন। মনে করেন যে কিউআইডি রিনিউয়াল, ক্লায়েন্টের নাম দিবেন, যে কোনো একটা টাইপিস্টের নাম, ফোন নাম্বার, এবং এখানে এসেন্ড করতে পারবেন টাইপিস্ট। এখানে এড করা নাই, এড করলে এখানে চলে আসবে। এবং আরেকটা হচ্ছে টাইপিস্ট এবং সার্ভিস। এখানে আপনি টাইপিস্ট এড করতে পারবেন। এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ দেয়, সেই জন্য সেটা ওইখানে যায় নাই। আমি যদি সেটা অ্যাক্টিভ করে দেই এখান থেকে, এবং এখানে যদি আমি নিউ জবে এড টাইপিস্ট, এখন দেখতে পাচ্ছেন আমার নাম চলে আসছে। এটা হচ্ছে ডেইলি ইনকাম, মানে কোন টাইপিস্টের
আচ্ছা, এটা হচ্ছে টাইপিস্ট। মনে করেন আপনার টাইপিং সেন্টারে ৩ জন টাইপিস্ট আছে। তো প্রতিদিন কোন টাইপিস্ট কত টাকা ইনকাম করে এখানে আপনি এড করতে পারবেন। এই যেটা দেখা হচ্ছে এন্ট্রি ইনকাম। এখানে ক্লিক করলে আপনার এখানে এন্ট্রি ইনকামের শিট তৈরি হবে। ডেট ডেট আসবে এখানে, তারপর টাইপিস্টের নাম আসবে। যতজন আছে সবার নাম এখানে আসবে। যেই টাইপিস্টের আপনি ইনকাম এড করতে চান এখান থেকে ক্লিক করবেন, সিলেক্ট করবেন, তারপর ডেট এখানে দেয়া আছে। আপনি চাইলে সেটা পরিবর্তন করতে পারবেন। এবং এখানে কোন কোন খাতে কত টাকা ইনকাম হয়েছে সেটা এখান থেকে আপনি সেভ করতে পারবেন। এখানে হুকুমি আছে, ফটোকপি, টাইপিং, পেপার ওয়ার্ক, ট্রান্সলেশন, স্ক্যানিং, লেমনেটিং ইত্যাদি। তো আপনি চাইলে এখান থেকে আরো এই যে নামগুলো আছে সার্ভিস, এগুলা আপনি চাইলে এড করতে পারবেন এখান থেকে। এই যে এখানে টাইপিং সার্ভিস টাইপ আছে, এখানে ৭ টা দেয়া আছে। আপনি চাইলে এখান থেকে আরো কাস্টম এড করতে পারবেন। এখানে নাম দিবেন এবং ডিসপ্লে অর্ডার এখানে অলরেডি ৬ টা দেয়া আছে, ৭ টা। তো আপনি এখানে যেই অর্ডার দিবেন মানে ১, ২, ৩ যত মানে নাম্বার দিবেন সেটা সেই অনুযায়ী সেটা এখানে শো করবে। এটা হচ্ছে রিপোর্ট, মানে কত কোন মাসে কোন টাইপিস্ট কত টাকা ইনকাম করছে সেটার একটা রিপোর্ট। এবং এটা হচ্ছে এক্সপেন্স মডিউল। আপনার কত টাকা এক্সপেন্স, আপনার দোকানে কত টাকা এক্সপেন্স হয়েছে, যেমন কারেন্ট বিল আছে, স্যালারি আছে বা আনুষঙ্গিক যত এক্সপেন্স আছে সবগুলো এখানে আপনি চাইলে এড করতে পারবেন। তারপর আছে রিপোর্ট। এখানে আপনি রিপোর্ট দেখতে পারবেন যে কত টাকা, কতজন এমপ্লয়ি আছে আপনার আন্ডারে, তারপর স্যালারি কত টাকা দিয়েছেন, তারপর স্পন্সর কয়টা আছে আপনার, তারপর টাইপিং ইনকাম, এক্সপেন্সের রিপোর্ট এবং ডকুমেন্ট এক্সপায়ারি অ্যালার্ট, মানে কোনো কোন এমপ্লয়ির ডকুমেন্টস কত তারিখে এক্সপায়ার হয়ে যাবে বা নিয়ার এক্সপায়ারি যে ডকুমেন্টসগুলো আছে সব এখান থেকে দেখতে পারবেন। তারপর আছে নোটিফিকেশন। এখানে আপনি দেখতে পারবেন যদি কোনো টাইপিস্ট নতুন ইনকাম এড করে তাহলে শুধু অ্যাডমিন এখান থেকে দেখতে পারবেন যে কি এক্সপায়ার এক্সপায়ারি আছে, নিয়ার এক্সপায়ারি বা কোন টাইপিস্ট কি এড করছে এগুলো এখান থেকে দেখতে পারবেন। তারপর আছে অ্যাক্টিভিটি লগ। এটা শুধু অ্যাডমিনের জন্য, মানে কোন ইউজার কি কাজ করছে, কয়টার সময়, আহ, তার আইপি অ্যাড্রেস কি, সব এখান থেকে দেখতে পারবেন। তারপর লাস্ট হচ্ছে সেটিংস। এখানে আপনার যে কোম্পানির নাম, ইমেল অ্যাড্রেস, মানে কোম্পানির ডিটেলস, তারপর হচ্ছে থিমস, কালার্স, মানে এখান থেকে আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে ইমেল, মানে ইমেল যদি আপনি এখানে এড করতে চান তাহলে এই নোটিফিকেশন বা এক্সপায়ারি আইডির মেসেজগুলো আপনার ইমেইলে চলে যাবে সরাসরি রিমাইন্ডার জন্য। তারপর আছে ইউজার। এখান থেকে আপনি ইউজার এড, এডিট, ডিলিট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক ইউজার আছে। এখান থেকে চাইলে আপনি আরো ইউজার এড করতে পারবেন বা এখান থেকে চাইলে ডিলিটও করতে পারবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিছু ইয়ে আছে, বাটন আছে। এটা হচ্ছে গিয়ে আপনার প্রোফাইল, এটা হচ্ছে নোটিফিকেশন এবং এটা হচ্ছে অ্যাক্টিভিটি লগ। তারপর হচ্ছে এটা ভাষা ইংলিশ এবং আরবি ২ টা আছে। এটা হচ্ছে ডার্ক মোড, লাইট মোড, মানে এটা হচ্ছে অন্ধকার আর একটা হচ্ছে লাইট। আর এটা হচ্ছে গিয়ে অ্যা সিনক্রোনাইজ বাটন, মানে আপনি কোনো কিছু এড করছেন কিন্তু এখানে আসে নাই। মানে এটা শুধুমাত্র প্রয়োজন হবে যদি আপনার হোস্টিং একটু স্লো থাকে, তাহলে যদি হোস্টিং ফাস্ট থাকে তাহলে এটার দরকার পড়বে না। আর যদি স্লো হয় তাহলে এটাতে একটা ক্লিক করে দিলেই মানে সিস্টেম রিফ্রেশ হয়ে যাবে এবং সেটা চলে আসবে এখানে। তো এই হচ্ছে সিস্টেম। আহ, যদি আরো কোনো ফিচার্স লাগে তাহলে আহ, বলবেন আমাকে, আমি চাই আপনার
ইয়ে অনুযায়ী এড করে দেবো এখানে।